তার স্তর আছে 7টা, আর জান্নাত একটা, তার স্তর আমরা কোরআনে পেয়েছি 100টা। অথচ জান্নাতি মানুষগুলোর সংখ্যায় কম হবে, তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, আরাম আয়েশে থাকবে। আর জাহান্নামের ভেতরে যারা, এরা ওই কাশিমপুর হাই সিকিউরিটি জেলে যেভাবে থাকে, এদিকে 3.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু জায়গায় 3-4 জন 5 জন 6 জন করে রেখে দেয়। আমার মনে হয় জাহান্নামের চাইতে আরো বেশি মানুষ রাখবে। এই জন্য আজকের অনুষ্ঠানে সবাই আসবে, বিষয়টা এমন না। যাকে আল্লাহ ভালোবাসেন, মাইয়ারিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ কামনা করেন তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন। আজকে আমরা কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আসি নাই, বলেন না কেন? সুতরাং এখানে যারা আসবে তারা ভাগ্যবান। যে মানুষগুলোকে আল্লাহ নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়ছিলাম। আল্লাহ খুব মহব্বতের একজন নবী। হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন বলছিলেন কথায় কথায় যে আমি ইদ্রিস নবীকে খুব পছন্দ করি, আপনি যদি অনুমতি দেন আমি তার সাথে একটা বন্ধুত্ব করব, তার সাথে একটা সম্পর্ক তৈরি করি। ঠিক আছে, যাও দেখি কি বলে। হযরত আজরাইল আসলেন বন্ধুত্বের অফার নিয়ে। কি আশ্চর্য, মনে রাখে আসলে হ্যাঁ কথা বলেন কেন ভাই, দাঁড়িয়ে আছে থাক। ওই স্বেচ্ছাসেবকরা একটু থামান তো, থামান না না থাক, দাঁড়িয়ে আছে থাক, বসে আছে থাক, যেখানে যে শুনলেই হবে। এদিকে তাকান, এদিকে তাকান, হচ্ছে না, এদিকে তাকান। আপনার দায়িত্ব পালন করা লাগবে না ভাই, আপনি দাঁড়িয়ে থাকেন। যার যেখানে ভালো লাগে বসে থাক। ঘরে গরমের ভেতরে তো আমি এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি। ফ্যান চলছে নাকি রওশনের সার, রওশনের সার তো এসে জোরে ঘুরছে, একটু সরিয়ে দে। বিরোধী দলীয় নেতা একটা পেয়েছিলাম, মানে আল্লাহর হাতে বানানো নেত্রী, কি এমন কায়দায় বানিয়েছিল, যা বলতে বলে হাসি না তাই বলে সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলে নাউজুবিল্লাহ। ওইরকম বিরোধী দলীয় নেত্রী আর 10 বছর থাকলে দেশ অলরেডি আল্লাহ রাদিনা খেয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু নন্দিত মানুষ একজন আসবে। আমার বাড়িতে খুব দূরে নয়, পাশে, গ্রামের বাড়ি আমার হালসা, আমি থাকি কুষ্টিয়াতে। এটা আপনারা হয়তো মনে করছিলেন দাদা বললাম, আসলে আমার দাদা এই বয়সী, দাদা মারা গেছে ওই পর থেকে দাদা বলে, আর আমার দাদার চাইতেও কম না। দাদার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে এসেছি। কালকে দিনের বেলা আছে বরিশাল মেহেন্দিগঞ্জ, এখানে এখনই শেষ করে টান দেওয়া লাগবে। রাতে বরিশাল শহরে এত দূরে দূরে প্রোগ্রাম গুলো পড়ে গেছে। আপনার এই মাহফিল তো মনে হয় 25 তারিখে ছিল, কোন কায়দা কৌশলে যে তারিখটা নিয়েছিল কষ্ট হয়ে যাচ্ছে। তারপর নিজের এলাকা হিসাবে আমরা এই সব কিছুতে খুশি আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিজের এলাকা এবং আল্লাহর শুকরিয়া, দিনের জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। মানে কষ্ট হোক, গরমে যদিও কষ্ট হচ্ছে, একটু সহ্য করেন। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়, কথা বুঝলেন? এখানে আজকে যদি কষ্ট হয় তাহলে মনে করবেন ডবল আলোচনা শোনার সওয়াব পাচ্ছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী যখন এসে আজরাইল প্রশ্ন করলেন, আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বানানোর জন্য, বন্ধুত্ব করবো, আপনি রাজি আছে? হযরত ইদ্রিস বললেন না, আমি যার সাথে বন্ধুত্ব করি না, কারণ আমি জানি এই পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর দরবারে ওঠা লাগবে। তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতে দেখেছেন? আমাদের কাছে, আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই। যে আসে ও কি গাঁজা খায় না ডাইল খায়? এলাকায় হয়তো এগুলো নেই, এখানে টের পাচ্ছে। বর্ডার এলাকা
পরে টের পেত। এটা বড় ব্যাপার না? এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন, বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না। কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু। আপনি ফেরাউনের জীবনী পড়বেন পুরাটা, ও এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু। আমাদের এই দেশটা রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদী। এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করতো, অন্তত একটা জিনিস আমরা পেতাম। এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন শুনলাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সাদা দোলা ভাই হলে মানা যায়। এখন মুসলমানই দিন, মুসলমানই দিয়েছে, ওই তো এখন মুসলমানই দিতে হয়। আপনি এই বুড়ো বয়সে হাজাম পাবেন, ওই বয়সে হাজাম লাগবে না? ছোট মানুষ তার কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দেন, সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে না। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন যারা এই কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা মিথ্যা কথা। সূরা বাকারার 221 নম্বর আয়াত অনুযায়ী কোন মুশরিকের সাথে কোন মুমিন মুসলমান নারীর বিয়ে দেওয়া জায়েজ আছে? নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছে, হয় না জেনে না আবেগে, এরকম কথা আর সামনে যেন কেউ বলবে না। দাদা এখন যে বয়স, এ মুসলমানি দেওয়া সম্ভব না, আর ওনার যা কাজকার বা ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবে। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং অনিসা বলেছে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে ভেঙে দিয়ে, এটা আমাদের যদি কিছু নাও হয়, আল্লাহর তো কিছু হয়েছে। কারণ ঘরগুলোকে আমার না আল্লাহ বলেন। আজকে একটা মসজিদ ভেঙেছে ভারতে, আজকে সকাল 12:30টার দিকে মসজিদ ভেঙে গড়িয়ে দিচ্ছে, মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমাদের প্রতিবেশী ভারত। এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে। 257টা দেশ থেকে তারা রিপোর্ট দিয়েছে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী, তারা বিশেষ করে নবীর মুরিদরা। এই জন্য এমন একটা লোক, এর নাম নিলে আমার মনে হয় আমার ওযু করা লাগে, এমন শয়তান শয়তান। পৃথিবীর 6 জন মানুষের তালিকা এসেছে, আপনি ইন্টারনেট ঘাটেন, 6 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট। শুধু মুসলমানদের কাছে না, তাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে, হয়তো বলতে পারে। তার 1 নম্বরের নাম এসেছে নেতানিয়াহু, 2 নম্বরের নাম এসেছে মোদী, 3 নম্বরে যেটা পালিয়েছে আমাদের ওইটা। ওটা নাম যত সুন্দর হোক, একটা ঘৃণিত নাম। ইয়াজিদ নামটা তো সুন্দর ছিল, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন? কারণ ইয়াজিদের পড়া জীবন আমি পড়েছি। ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর দেশ চলতো কোরআন হাদিসের উপরে। একটা বিষয় ওর দেশে ছিল না, সরকারি মালের কোনো অডিট ছিল না। যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেতেও কিছু বলতো। এটা আমাদের 15.5 বছরে আমরা যেটা দেখলাম। আপনি দেখেন, যারে যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানে থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি করে এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, ওই যে চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে
করে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আসে যায়। আপনি বলেন এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি মারা। কিন্তু আল্লাহ খেলা, একটা বাড়িতে আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যে কয়েকজনের সাথে দেখা হয়েছিল, আমার দোয়া করি, কিসের দোয়া আসবে, আঙ্গুল ভুলে পড়া গেছে। এই যে সরকারি মাঠে রডিক ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে এই 1500 বছরে। আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন, অথচ নামটা কিন্তু ভালো না, তো সুন্দর নাম না ইয়াজিদ, নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল, শুধু পালিয়েছে উনি একা না, 728 জন। এই যারা জালেম এবং জালেমদের দোষর, প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক যুগের আবর্তনে তাদের নাম ইয়াজিদের মতো গালি হয়ে যাবে। হয়তো এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, এই দাদা, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতে, একটা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা জীবনী, উনি পড়াশোনা করতেন, আমার শোনাতেন যে এত জালেম ছিল, মানুষের নামে দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমার প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, সেই দেশের প্রধানমন্ত্রী জালেম, আপনি কেন এই কথা লিখলে? আমি বলছি আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কি কোন দেশের নাম বলিনি, আর নিজে হাসিনার নামে চালিয়ে দিয়েছে, দোষ তো ওর। অথচ ওইটার জন্য আমার টর্চার করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না, এখন কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোন জায়গা নেই টর্চার করে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা। এখানে একটু বসলে পেছনে ব্যথা করে। আমি বললাম একটু গতি এনে দেন, না তো 10 মিনিট পর দেখা গেছে মাপ দেওয়া হয়। টর্চার গুলো করেছিল পুরা মিথ্যার উপরে। আমাদের জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোন মানুষের নাম লিখেছিলাম। তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আপনি জানেন যে আমরা জিজ্ঞেস করেন, আমি তো বলি নাই। কারণ এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই আসল নাম নেই, ওর নামই জালেম। পাইক পেয়াদা যারা আছে সৈন্যদল এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। রাইট, গালি দেয় মানে ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে, গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? ও তো জালেম না, জালেমের বাচ্চা জালেম। 2-3 বার জালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ। আমার যেন না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমার চিনেন? না তো। কে তুই? লোকটা বলছে, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে আর একদিন মাথা খারাপ হবে। পাগল পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। কথা বলছেন, আমরা এই 15.5 বছরও বেঁচেছিলাম পাগল বলে। ইসহাক ভাই আমার আসার সময় বলছিল যে আমার টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সত্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে।
আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এজন্য ফিরিয়ে দিয়েছে। এজন্য এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রাসূলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? এটা আমার কথা ছিল, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা বিশাল প্রভাব পড়ে জীবনে। হযরত আজরাইল বললেন, আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? বলে, না, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। আমি কয়েকটা শর্ত আপনাকে দেব, যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে। এক নম্বরে, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন মরণের যন্ত্রণাটা সত্য। সূরা কফের ভেতরে পাবেন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে, মরণের যন্ত্রণা সত্য। কি বলছে? কেউ রেহাই পায়নি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি। আজরাইল শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন। তিনি বারবার বলছিলেন, ফেরেশতা কি করো? বলে, হাত রেখেছি, তাড়াতাড়ি উঠাও। আমার মনে হচ্ছে বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছে। ফেরেশতা আজরাইল একদিন বলেছিল, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি। এজন্য পৃথিবীতে কোন সৃষ্টির গান কবজে এত আসানে আমি কাজ করি নাই। আজকে শুধু হাতটা রেখেছিলাম, তাই আপনি সহ্য করতে পারেন না। অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় 70 জন আমির হামজার শক্তি আছে। নবীদের শরীরে শক্তি ছিল আমার মতো হামজার 70 জনেরও বেশি। এত বড় বিশাল পাওয়ারওয়ালা শক্তিশালী মানুষ, শুধু আজরাইল হাত রাখলে যদি সহ্য করতে না পারে, আমাদের তো হাতও রাখা লাগবে না, শুধু নখ রাখলে শেষ। কি মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি। আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে। আধা ঘন্টা 1 ঘন্টা মরণের যন্ত্রণা সত্য এটা আমি দেখতে চাই। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু এই লোক তো ভেজাল, তিনি মরে দেখতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, আশা করে যে মরতে চায়, জীবনটা কবজ করো, আমার এরপরে রূহ ঢুকিয়ে দাও। তিনি জান কবজ করে আবার রূহ ঢুকিয়ে দিলেন। তার জীবনী পড়তে গিয়ে তাফসীরে ফি সিলালিল কোরআনে পেয়েছি, মুফাসসির বলেন হযরত ইদ্রিস উনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন। পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো হযরত ইদ্রিসের এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল? তিনি যে শখ করে মৃত্যুবরণ করলেন, এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন হয়, ওই রকম কষ্ট পেয়েছিল। আমি নিজে দেখেছিলাম রিমান্ডে। আমার আগে ছাত্র দলের এক ভাই চট্টগ্রাম বাড়ি, আমার পাশাপাশি থাকতো। আয়না ঘরে এসে ডিবি অফিসের নিচতলায় ওনারা আমার আগে নিয়ে গেল রিমান্ডে। আমার আগে নিয়ে তারে চেয়ারে বসিয়েছে। উনি আসার পরে আমাদের বলছিলেন যে আমার এই এই করছিল। আতিকুর রহমান এখন হাসিল থেকে বের হয়েছে কিনা আমি জানি না, বের হয়ে গেছে। এরকম চেয়ারে বসে 2টা হাত ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, পা 2টা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়। এই যে মাথাটা, এর সাথে একটা রাবার আছে, এটা আটক করে দেয়। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়।
ওদের হাতে এমন মেশিন আছে, মেশিনটা নিয়ে শুধু এই হাতের কাছে পায়ের কাছে ধরে। আমি নিজে মেশিন দেখেছিলাম, কিন্তু আমার নখ তোলে একটা চাপ দিয়েছিলাম আমার এই নখে। এইটা আজ প্রায় 3.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নখটা ভালো হয়নি। ওই যে চাপ এখনো পর্যন্ত কালো হয়ে আছে, আর ভালো হবে না, মরে গেছে তো নখটা। আমার মেশিন নিয়ে বলছে আমরা শুধু হাতের কাছে এভাবে রাখি, একটা টিপ দেয়, এক টিপে সবগুলো আঙ্গুলের নখ যা আছে, পায়ের নখ আছে, একবার খুলে চলে আসে। ওই আতিক ভাইকে এইটাই করেছিল, ওরানে নিয়ে শুধুমাত্র এভাবে একটা টিপ দিয়েছে, নখগুলো সব একবারে খুলে চলে গেছে। নখ খুলে গেলেও তো ছেড়ে দিলে হয় না, এই যে হাত তো বাঁধা, পা বাঁধা, এর উপরে এই যে মোল্লা সল্ট আছে, মিহি লবণ, ওই পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। পরে অত্যাচার করছিল 3 তলায়, আর আমরা নিচতলা থেকে আওয়াজ পাচ্ছি মানুষের গঙ্গানির যে কান্নার আওয়াজ, আর আসার পরে যেভাবে চিৎকার করছিল, সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না। আমি কথাটা এই জন্য বললাম, মানুষের শুধু নখ তুলে দেওয়ার কারণে যে কষ্ট, তার যে কঠিন যন্ত্রণা আমি নিজে দেখেছি। অথচ মুফাসসির বললেন, একজন একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় ছিলে লবণ দিলে কেমন লাগে, হযরত ইদ্রিসের মরণে ঠিক এইরকম লেগেছিল। তাও তো তিনি শখ করে মৃত্যুবরণ করছিলেন। আর আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না। জান যখন আমার ঢুকিয়েছে, রূহ ঢোকানোর পর উনি বললেন, আমার দ্বিতীয় শর্ত, আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। আমি জেনেছি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা 16 নম্বর পারা, 14 নম্বর, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। এটা 73, 74 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি পাপিষ্ঠ, মুজরিম, গুনাহগার হয়ে আল্লাহর কাছে ধরা দেয়, আল্লাহ তাকে প্রথমেই জাহান্নামে দেবে। এই জাহান্নামে লোকটা মরবেও না, বাঁচবেও না, এর মাঝামাঝি থাকবে। আমি শুনেছি নাকি এরকম কষ্ট, আপনি আমার নিয়ে চলেন, আমি দেখতে চাই। জাহান্নামে প্রবেশ করি, আবার ঘোরাফেরা করে নিয়ে আসলেন। 3 নাম্বার শর্ত কি? জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করান, এরপর আবার বের করে নিয়ে আসেন। জান্নাতে প্রবেশ করার পর বিভিন্ন নিয়ামত দেখছিলেন। হাদিসে কুদসি পড়েছি, আল্লাহ পাক জান্নাত এমন ভাবে বানিয়েছে, কোন চোখ আজ পর্যন্ত নিদর্শন দেখে নাই, কোন কান আজ পর্যন্ত এটা শোনে নাই, কোন মানুষের হৃদয়ে এর কল্পনাও কোনদিন আসে নাই। নিবাসী, আপনি এবার মন থেকে বলবেন এই কথাটা, মানুষের কল্পনার জগৎ, এটা কি ছোট না বড়? বলুন বলুন, কত বড় কল্পনার জগৎ হয় আপনি জানেন? কত মানুষ কল্পনা করেছিল কত কিছু, কিছু হয়নি। অথচ কল্পনা করেছিল মাত্র 2-3 সেকেন্ডে যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, টার্গেট দিয়ে দিল। এই যে কল্পনা, এই কল্পনা করতে কি 10 বছর লেগেছে? কয় মিনিট? 1-1.5 মিনিট সময় লাগে না, 1-1.5 সেকেন্ডের ভেতরে কল্পনা করে ফেলেছি যে আমরা 41 সাল টার্গেট দিয়ে দিলাম। কিন্তু কল্পনা কি বাস্তব হয়েছে? মানুষের কল্পনার সাথে অনেক বড় হয়। আমি এখানে কল্পনা করলাম যে 20 তলা বিল্ডিং এর মালিক আমি, বললেই হয়ে যাবে। 2-3 বছর সময় লাগবে 20 তলা বিল্ডিং বানাতে। কত শ্রম যাবে, কত ইট, কাঠ, পাথর, কত কিছু খরচ হবে, তারপরও 3 বছর পরে হবে কিনা। অথচ কল্পনা করেছিলাম মাত্র 1 সেকেন্ডে। আল্লাহ পাক বলেন, আমি এমন কল্পনার জগৎ বানিয়েছি, জান্নাতটা মানুষের কল্পনার বাইরে। এটা ইদ্রিস নবী দেখছিলেন পুরোটা। হঠাৎ আজরাইল ফেরেশতা বললেন, এবার চলেন, সময় হয়ে গেছে। হযরত ইদ্রিস নবী বললেন, না, আমি আল্লাহর ভাষা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা
107 নম্বর 8 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে কোনদিন আমি তাকে বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। ও ভাই আজরাইল, আল্লাহ নিজেই তো জানিয়েছে জান্নাতে আসলে আর বের করে দেয় না, আর আমি তো বের হতেও চাই না। ডিস্টার্ব করেন কেন? চলে যান। ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার ইদ্রিস নবী বড় চালাক। আল্লাহ তাআলা বলেন ফিরে আসো আজরাইল, আমি নবী ইদ্রিসের কপালে এইটাই লিখেছিলাম। আমার এখানে হাদিসটা বলার উদ্দেশ্য এই, তিনি এখনো জান্নাতে আছে, বের হননি, আল্লাহ তাকে বের করেও দেবে না। এটা যদি জান্নাতের বাগান আপনি মনে করেন, কোরআনের আলোচনা যতক্ষণ চলছে ঘন্টা খানিক সময় নিয়েছি, চলে যাবেন জান্নাত রেখে। কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এর ভেতরে যদি এবার নড়াচড়া করেন আপনার খবর আছে। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের আলোচনার একটা নতুন বিষয়, সুন্দর একটা বাস্তবতা মিলিয়েছি যে কোন দেশের প্রধান যদি পালিয়ে যায় তাহলে সেই দেশের পালিয়ে যাওয়া তার অনুসারী এবং ওই দেশের জনগণ যারা আছে তাদের কি করণীয় আর কি বর্জনীয়, এই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে। যেহেতু এই আয়াতের সাথে আমাদের দেশের একটা মিল আছে, আমাদের একজন পালিয়েছে। কি কথা বললেন? যিনি পালিয়ে গেছে এখন তার অনুসারী যারা আছেন, এদেশে তার জনগণ যারা ছিল, এই উভয়ের এখন কি করা লাগবে, কি বর্জন করা লাগবে, কি আঁকড়িয়ে ধরা লাগবে, এইগুলো আজ কোরআন আমাদের জানাবে। কোরআন থেকে এই কথাগুলো নিয়ে আগামী এই দেশটা গড়া যায় না। কথা বলছেন না কেন? নাকি এটা আমি বানিয়ে বলছি? এটা সূরা ইউনূস ৯৮ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি, এর উপরে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। নবীজির কথা বলছিলাম। বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে। এক নম্বরে তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা। এটার জন্য কয়েকটা কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন। সূরা আলে ইমরান ৬৪ নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়িতে এই তথ্যগুলো মিলিয়ে দেখবেন। এদের রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়ায় যাচ্ছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون বলেন আল্লাহু আকবার। কেন প্রথমে একটা পড়লাম? আল্লাহ পাক বলেন নবী আপনি ডাক দেন হে কিতাবধারী আছে যারা তারা। এখন যেহেতু নবী নেই, এই বিশ্বে এখন নবীর ওয়ারিস যারা আছে তাদের জন্য একটা তাওহীদ প্রতিষ্ঠার জন্য ফলো করা দরকার। আমরা আজ ডাক দিচ্ছি বিশ্বের মানুষদেরকে। 810 কোটি মানুষের আমরা মাত্র 210 কোটি মুসলিম, বাকি সবই অন্যান্য ধর্মের। এই যে ইহুদিরা তাদের নিজেদেরকে আহলে কিতাব দাবি করে, তারা বলে আমরা মুসা নবীর উম্মত। খ্রিস্টানরা তারা দাবি করে তারা ঈসা নবীর উম্মত। বাইরের দেশগুলোতে যখন আমি যাই, যখন সফরে থাকি, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমার চলাফেরা আমি দেখেছি। যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি, নামটা বলার পরে আমি বুঝি যে এই লোকটা খ্রিস্টান। যেই বলে আপনার নবীর নাম কি, বলে যিশু। ঈসা নবীকে ওরা যিশু বলে ডাকে। এবার থাইল্যান্ডে যাওয়ার সময় দেখেন, আমার ট্রেনে যাওয়ার সময় একজন 4-5টা ছেলে মেয়ের সাথে, দৃশ্য দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে এত বড় বড়, মাথায় পাগড়ি, চোখ বাঁধায়, স্ত্রীর হাত মোজা পা মোজা পরা, আবার উপরে একটা মেকআপ দেওয়া। মনে হবে যে বিশাল আল্লাহ আমার স্ত্রী। জিজ্ঞাসা করলাম নাম কি, নাম শোনার পরে আমি বুঝে ফেলেছি এটা ইহুদি। বললাম আপনার নবীর নাম কি, বলছে যোসেফ। হ্যাঁ, যোসেফ মানে মুসা নবী। আর হযরত মুসা আলাইহিস সালামকে যোসেফ বলে ডাকে। ইহুদিদের ভেতরে একজন আলেম
ছেলে মেয়ে হয়েছে প্রায় 6-7টা, আর স্ত্রীর 2 কোলে 2টা, বুকে একটা, পেটেও মনে হয় আছে কিনা জানি না, ওর হাতে একটা, ওর কাঁধে একটা, 4-5টা। ওরা চায় পৃথিবীতে যেহেতু ইহুদিদের সংখ্যা কম, এই জন্য ছেলে মেয়ে বেশি নিয়ে মুসলমানদের ওরা ছাড়িয়ে যাবে, মুসলমানদের সাথে পারবে। কথা বলছেন কেন? 210 কোটি যদি এখন জন্ম দেওয়া শুরু করে, আর ওরা মাত্র পৃথিবীতে 80 লাখ, 1 কোটিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন 2টা, একটা ইহুদি আর একটা মুশরিক। কোরআনে কারিমে আল্লাহ 2টা জাতির নাম ধরে আমাদেরকে সতর্ক করেছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই হে নবী, আপনি মুসলমানদের জন্য 2টা জাতিকে জঘন্যতম শত্রু হিসেবে দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। এখন কিন্তু প্রমাণিত তাম দুনিয়ায় মুসলমানদের প্রকাশ্য শত্রু, জঘন্যতম শত্রু ইহুদিরা আর মুশরিকরা। আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের 57টা দেশ আছে মুসলমান, সবার এখনই এই মুহূর্তে উচিত পৃথিবীর মানচিত্র থেকে 2টা জাতিকে মাইনাস করার চিন্তা করা। শুধু মুসলমানদের জন্যই না, অন্যান্য জাতি যারা আছে সবার জন্য উচিত, বিশেষ করে খ্রিস্টানদের। খ্রিস্টান আপনারা আহলে কিতাব দাবি করেন, আপনাদের যুবতী মেয়েকে, আপনাদের মাকে এই ভারতের বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে এই 19 সালে। একথা বলছেন কেন? যারা আপনার মাকে, মেয়েকে রাজপথে উলঙ্গ করে হাঁটাতে পারে, তাদেরকে আজ আপনি মুসলমান টাইপ করার জন্য সাহায্য করছেন। এটা ট্রাম্প, এটা খ্রিস্টান, সাহায্য করছেন নেতানিয়াহু, এটা ইহুদি, মুসলমান ধ্বংস করার জন্য সাহায্য করছে। অপেক্ষা করেন, কয়েকদিন পরে দেখবে আপনার উপরে উলট করে প্রতিশোধ নেবে। কারণ এর আগে আপনার নবী মুসাকে ওরা ছাড়ে নাই, আপনার নবী ঈসার মাকে পর্যন্ত ওরা উলট পালট কথা বলেছিল তার চরিত্র নিয়ে। এই পৃথিবীতে ঈসা নবীর মা মরিয়মের চরিত্রে কলঙ্ক দিয়েছিল ইহুদিরা। রেকর্ড হচ্ছে কারণে বলছি, ইহুদিরা পৃথিবীর মানব জাতির জন্য শত্রু, শুধু না মুসলমানদের তো শত্রু আছে, পৃথিবীর মানুষের জন্য তারা শত্রু। এই জন্য আমার মনে হয় খ্রিস্টানদেরও সতর্ক হওয়া দরকার। কয়েকদিন পরে যখন আপনাদের ধরবে তখন টের পাবে। যদিও আজকে 12:30টার পর থেকে একটা বিশ্ব আল্লাহ অলরেডি দেখিয়েছে পৃথিবীর মুসলমানদের সুখের আশা দেওয়ার জন্য। ইসরায়েলি যেভাবে দালাল চলছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা কন্ট্রোলে আনতে পারে না। 112টা অগ্নি নির্বাপক মেশিন কাজ করছে, কোনো কিছুই হচ্ছে না। জেরুজালেমে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরা যা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় প্রকৃতিকে বলেছে যে প্রতিশোধ না নিয়ে নি। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, এই 2টা জাতি, 2টা এখন মাতাল হয়ে গেছে। এক নম্বর ইহুদি আর একটা মুশরিক। এদের মানব জাতির রক্ষা করার জন্য এদের থামানো দরকার। নবীর প্রথম উদ্দেশ্য কি ছিল? তাওহীদের প্রতিষ্ঠা। সবাই আমরা তাওহীদে বিশ্বাস করি, হয়তো বিভিন্ন নামে আমরা ডাকি। আমরা যাকে আল্লাহ বলি, খ্রিস্টানরা ঈশ্বর বলে। একটা বলছেন কেন? অন্যান্য যত জাতি, প্রায় 4,500 ধর্মের লোক দুনিয়ায় বাস করে। প্রতিটি ধর্মের লোক তার নিজেদের, যাকে তারা ডাক দিক না কেন, ঘুরে ফিরে কে, আরো জোরে বলেন, ঘুরে ফিরে উনি। এমনকি হিন্দুদের ভেতরে সাধারণ যারা, ওরা ওই শিক্ষিত যাদের বিবেক কাজ করে, তারা পর্যন্ত ওই দুর্গা পূজা মানে না। সেদিন যশোরে মনে হয় সম্ভবত এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলেন যে স্যার, আপনার মুসলমান হওয়া লাগবে না, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইংরেজিতে আর বাংলায় ভালো করে বুঝে পড়বেন।
আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কি কথা বলছেন? আজ যেমন ভারতে অত্যাচার চালাচ্ছে আমরা চালাতে পারতাম না। ওখানে 30 কোটি মুসলমান, 100 কোটি হিন্দু। আমাদের এই দেশে আমরা 92% মুসলমান, বাকি 8% আছে অন্য জাতি, তাও হিন্দু খুব বেশি হলো 4% হবে। আমরা তো রাত এত রাত পর্যন্ত জেগে থাকার পক্ষে না। আপনাদের এলাকার মানুষ শুনলাম যে নাকি রাত 9টা 9:30টায় আসেন মাহফিল শুনতে। এখানে একবার আল্লামা সাইদি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন, উনি হয়তো সময়ের কারণে আসতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এখানে আল্লামা সাইদি সাহেবের একবার আসার কথা ছিল। আমাকে একটা কাগজ দেখিয়ে বলছিল দেখেন উনি লিখে দিয়েছে, কিন্তু উনি হয়তো আসেন নাই, জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেল পরে। সেটা এখানে রেখে দিয়েছেন এমনি করে। যাই হোক, তার সন্তান এসেছে, আমাদের কলেজার টুকরা বড় ভাই আল্লামা আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ। ভোট করেছিলেন এই জন্য, না তো আমার